যায়, কিন্তু আমি ঘি দেবো না। দেখুন কত সুন্দর হয়েছে রান্নাটা। এটা গরম ভাতের উপর সুন্দর খাওয়া যায়। রেডি করি আমি থালি দেখাচ্ছি। এটা স্ট্যান্ডিং টাইম দেওয়ার দরকার নেই, রান্নার পর গরম গরম খেতেই ভালো টেস্টি লাগে। রেডি করছি থালি, ভাতটা রেডি করে নিই। আমি অল্প লাল শাক ভাজা করেছি, দেখুন কত সুন্দর। হ্যালো ফ্রেন্ডস, দেখুন এটা হলো সয়াবিন নিরামিষ রান্না, সঙ্গে ভেজ টমেটো আর কিছু মশলা, যেটা খুব ভালো স্বাস্থ্যের জন্য উপকার আর খেতেও টেস্টি। তো এইভাবে বানিয়েছি, খুব সুন্দর একটা সুস্বাদু এক পদ রান্না। রান্নাটা দেখতেও সুন্দর হয়েছে আর খুবই টেস্টি হয় নিরামিষ। এর উপর একটু ঘি ছড়িয়ে নেওয়া যায়, কিন্তু আমি ঘি দেবো না। দেখুন কত সুন্দর হয়েছে রান্নাটা। ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান। দেখুন আজকে নিরামিষ একটা রান্না করব, সুন্দর এক পদ। তার জন্য আমি নিয়েছি একটা সয়াবিন চাঙ্কের প্যাকেট। এটা মাত্র 10 টাকা দাম, যে কটা থাকে দুজনের জন্য হয়ে যাবে। আর এখানে দেখুন কিছুটা বাঁধাকপি কুচি নিয়েছি। এটা বাঁধাকপি ক্যাবেজ ভেজ ধুয়ে নিয়েছি পরিষ্কার করে, জল ঝরিয়ে নিয়েছি। একটা খোসা সমেত আলু, এটা বয়েল করেছি, হাফ বয়েল, পুরো ফুল বয়েল নয়, হাফ বয়েল করেছি, মানে 70% বয়েল আর কি। আর এখানে আছে মশলা হিসেবে গোলমরিচ, কালো জিরে, গোটা জিরে, কাঁচা লঙ্কা, আদা, 1 চামচ পোস্ত। আর এগুলো গোলমরিচ, আর এটা আদা, এগুলো কাঁচা লঙ্কা, আর এটা গোটা জিরে, এটা 1 চামচ 1 চামচ 1 চামচ, হাফ চামচ, পোস্তটা 1 চামচ। তো এটা মশলা হিসেবে ব্যবহার করব, বাকি প্রসেসিং দেখাই। আর বাঁধাকপিটা কচি বাঁধাকপি লাস্ট নিয়ে এসছে, একটু বেশি, মানে খুব বেশিও নয়, একটা লিমিটের মধ্যে। এটা হচ্ছে 5 ফোড়ন, মৌরি, জিরা, জোয়ান, এই জোয়ান নেই, মৌরি, 5 ফোড়নের যা যা থাকে। ফার্স্টে ধনে গুঁড়ো, এটার সঙ্গে এটা করলে ভালো লাগবে, ধনে গুঁড়ো। আর দিয়ে নেবো লঙ্কা গুঁড়ো। এখানে একটা গুঁড়ো মশলা হয় না, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এই দেখুন, এটা লঙ্কা গুঁড়োটা কম পরিমাণ, পরে আমি এগুলো গুটিয়ে বানিয়ে রাখবো। আর এখানে দিয়ে নিচ্ছি একটু 5 ফোড়ন, লবঙ্গ, এলাচ আর অল্প দারুচিনি। 2টো এলাচ ফাটিয়ে দিতে হবে, লবঙ্গটা কম। ছোট্ট ছোট এলাচগুলো, মানে রান্না করতে করতে এরকম হয়ে যায়, বড় বড় বেছে নিতে নিতে না একসময় ছোটগুলোর পালা আসে। এটা দিয়ে নিলাম। এবার সেই মশলাটা যেটা পেস্ট করেছি দেখালাম, এখানে দিয়ে নিলাম সব কিছু। এবার এখানে দিয়ে নেবো হলুদ আর লবণ। প্রথমে হলদিটা দিয়ে নিই, হলুদ গুঁড়োটা, এটা হলুদ গুঁড়ো। আর টেস্টির জন্য যতটা লবণ লাগবে 2 চামচ, আমি 2 চামচ দিচ্ছি, হয়ে যাবে এতে। দেখুন এটা একটু সুন্দর করে মিক্স, খুব বেশি তেতো হয়ে যাবে সেরকম না, একটু মোটামুটি ভাজা ভাজা। এবার যে বয়েল আলুগুলো খোসা সমেত, এটা রান্নাটা হচ্ছে খোসা সমেত আলুটা দিতে হবে। আর ওই যে বললাম 75% বয়েল। এখানে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। কাঁচা লঙ্কা দেওয়া আছে। এবারে এখানে সয়াবিনগুলোকেও দিয়ে নেব। সয়াবিনগুলো এখানে কষে গেলে ভালোভাবে তেলটা ভাজা ভাজা হয়ে যাবে। হাই হিট করে দিই। সব কিছু দেওয়া হয়ে গেল, মশলা, লবণ, হলুদ অ্যাড করা হয়ে গেছে সব। এবার একবার ঢেকে নেবো, এখানে একবার ঢেকে দেবো। ঢেকে দিলাম সুন্দর করে, স্লো টেম্পারেচার করে দেবো, একটু স্লো টেম্পারেচারে একটু ঢেকে দিলাম। ঢাকা তুলি, কাঁসার থালা না গরম হয়ে যায়, একটু দেখতে ভালো লাগে ঠিকই। দেখুন কি সুন্দর। এবার খুন্তি দিয়ে না ওলট পালট করবো।
পারি। খুব সুন্দর করে ভাজা ভাজা। এবার যে বাঁধাকপিটা রেখেছিলাম ওটা দিয়ে নেবো। বাঁধাকপিটা মশলাটার সাথে একটু মিশিয়ে নেব। ভেজটাও খাওয়া হবে, সয়াবিনটাও খাওয়া হবে, আর টেস্টি রান্নাটা হবে। নিরামিষ কিন্তু খেতে মুখ করেছে। অনেকেই বাঁধাকপি খেতে পছন্দ করেন। হাই টেম্পারেচার দিয়ে নিই, দেখুন ফুল টেম্পারেচার। সব কিছু মশলা অ্যাড করা হয়ে গেছে। এবার ঢেকে নেব, আর একবার ঢেকে দেবো। বিলো টেম্পারেচার করে দেবো, একটু হাই টেম্পারেচার পর, একটু হাই টেম্পারেচার হয়ে গেলে বিলো করে দেবো। ঢাকা খুলি। একটা সবসময় কাপড়ের হেল্প নিতে হবে, নইলে না এইসব জিনিস নামানোর সময় না পড়ে যেতে পারে স্লিপ করে। হয়ে গেছে দেখুন কি সুন্দর। সাঁড়াশি দিয়ে ধরি, টেম্পারেচার হাই হিট করে দিই। বিলো ছিল তখন ডাউনে। আহা কি সুন্দর, এত সুন্দর খেতে লাগে। মশলা মশলা মানে রুচি রুচি। আলুটা তো আমার মানে সেদ্ধই ছিল, আমার সয়াবিনটাও সেদ্ধ ছিল। এবার বাঁধাকপিটা একটু সেদ্ধ করার ব্যাপার। তো এই হচ্ছে সিস্টেম। নিরামিষ কিন্তু ভিন্ন স্বাদের। এবার এখানে একটু দিয়ে নেব চিনি। চিনি মিষ্টতার জন্য অল্প পরিমাণ চিনি। যেমন চিনিটা অপশনাল নয়, যার যেমন। আমি একটু বেশি দিচ্ছি, মানে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগবে। নইলে নঞ্চা লাগবে কপিটা খেতে, মশলাগুলো স্বাদ বেশি লাগবে, এটা ব্যালেন্স হয়ে যাবে। সুন্দর হলো। একটু ভাজা যাক। এবার টমেটো, আর এটা হলো জল। অল্প টমেটো দিলে ভালো হবে, টেস্ট ব্যালেন্সের জন্য এটা। এগুলো কোনোটাই অপশনাল না, চিনিটাও না, টমেটোটা না। আদা কাঁচা লঙ্কা বাটা আছে তো ওই জন্য হলুদের কালারটা এখন ঠিক দেখা যাচ্ছে না। সব মশলা রেডি একদম দেওয়া আছে। এবারে ঝাঁঝাটা একটু ধুয়ে নেব, যে মশলাটা ঝাঁঝাটা লেগে আছে না। এবারে কি সয়াবিনটা ফুটবে, রসে ডবো ডবো হবে, মানে এই ঝোলা ঝোলা অংশটাতে। ওই জন্য জলটা ঠিক মতো একটু দিতে হলো। যেহেতু আমি সয়াবিন দিয়েছি ওই জন্য ফুটে মানে ভালো হবে। এবার ঢাকা দিয়ে নেবো আরেকবার। ঢাকা করে দিলাম, ঢাকাটা খুলি, দেখি কিরকম কন্ডিশন। এরকম হয়ে গেছে। সুন্দর সয়াবিনটা ফুলে গেল, টেস্টিটা ভালো হবে। এবার কন্টিনিউ এরকম একটু নাড়া দিয়ে দিই, টমেটোটাও গুলে যাবে, আর নিরামিষ আকপদ রান্না হবে। আর গরম মশলা দেওয়ার দরকার নেই, যেহেতু দিয়েছি
গোলমরিচ দিয়েছি, লবঙ্গ, এলাচ, গোলমরিচ বাটা দিয়েছি। খুব সুন্দর নিরামিষ। এটা রুটি, পরোটা, ভাত সবেতেই খেতে পারে। টেম্পারেচার হাই হিট করে দিই, একটু দোলা দিয়ে দিই ভালো করে, এরকম করে 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 করে, তাহলে কি হবে, টেস্টিটা ভালো ধরবে। এক পোতে ঘুরি নিলে না বাঁধাকপির স্বাদটা অন্যরকম হয়। কিছু আলু ইয়ে হয়ে যাবে, ম্যাশ হয়ে যাবে বাঁধাকপির সাথে। খুব সুন্দর হয়ে গেল দেখুন। হয়ে গেল, অফ করে দিই ওভেনটা। আর একটু এবার ওভেনটা অফ করে দিই, তেল ছেড়ে আসছে দেখুন। এবার যতটাই অয়েল দিয়েছি, সুন্দর একটু মশলা তরকারি, একটু ঝোলা রাখতে হবে, নাহলে টেস্ট ভালো লাগবে না, শুকিয়ে যাবে, সয়াবিনে টেনে নেবে। এবার স্ট্যান্ডিং টাইম দিয়ে দিয়ে বন্ধ করে দিয়েছি ওভেন। দেখুন কি সুন্দর, এখনো ফুডটা বন্ধ হয়নি, কি সুন্দর এক পদ রান্না হয়ে গেল। এবার এটা আপনি গরম গরম খেতে পারেন, এটা স্ট্যান্ডিং টাইম দেওয়ার দরকার নেই। দেখুন কত সুন্দর। দেখুন ফ্রেন্ডস, রেডি করি আমি থালি। ভাত এক বাটি, এই বাটি ভাতটাতে হয়ে যাবে। আর দিয়ে নেবো লাল শাক, এটা হচ্ছে লাল শাক। আর এটা দিয়ে নেবো ভেজটা, দেখুন কত সুন্দর, সয়াবিন আলুর ভেজ। আর ডাল আর চাটনি, আম চাটনি আর ডাল। এটা এখানে ভাতের থালিটা রেডি করলাম, শুধু চাটনি ফ্রিজে আছে, ডালটা বাটি করে দিতে হবে, থালিটা শুধু দেখায়। কত সুন্দর গরম গরম খাবার, এটা দিয়েও খাওয়া যাবে, শুধু এই সবজি, শাক আর ভাত। দেখুন কত সুন্দর হয়েছে, রেডি থালি। ভেজটা দেখতে যত টেস্টি, মানে দেখতেই লুকটাই টেস্টি, আর খেতে তো টেস্টি হবেই। দেখুন কত সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর।